অধ্যায় রয়্যালটি অ্যাকাউন্টস থেকে 4 নম্বর ক্লাসে একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। এই ম্যাথের সমাধানটা সহজে বোঝার জন্য আগের ক্লাসগুলো সম্পূর্ণ না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আগে প্রশ্নটা পড়ে নেই। X Limited took from Y Limited a lease of a coal field on a royalty of টাকা 100 for each ton of ore extracted. X Limited Y লিমিটেডের কাছ থেকে লিজ নিয়েছে একটা কয়লার মাঠ, যেখানে ভাড়া দেওয়া হবে 100 টাকা করে প্রতি টন খনিজ কিংবা কয়লা উত্তোলনের মাধ্যমে। দি মিনিমাম রেন্ট, ন্যূনতম ভাড়া, ইজ টু বি পেইড টাকা 60,000। ন্যূনতম ভাড়া পরিশোধ করা হবে 60,000 টাকা পার annum প্রতি বছরে। Any payment for short workings are recoverable only in the 2 years following that in which occurred. যদি কোনো খাজনার ঘাটতি হয় তাহলে 2 বছর সময়ের মধ্যে সেই ঘাটতি পূরণ করা যাবে। The following shows the figures of ton extracted. কি পরিমাণ টন তোলা হয়েছে সেটা নিচে দেওয়া হয়েছে। ফার্স্ট ইয়ারে 520 টন, সেকেন্ড ইয়ারে 600 টন, থার্ড ইয়ারে 610, ফোর্থ ইয়ারে 650, তারপর 580 প্রিপেয়ার রয়্যালটি অ্যাকাউন্ট, তারপর ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট অ্যান্ড শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট ইন দি বুকস অফ এক্স লিমিটেড। তো রয়্যালটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ল্যান্ডলর্ড অ্যাকাউন্টও তৈরি করতে হবে, শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যে কোনো অঙ্কের মধ্যে তো এগুলো আমরা এমনিতেই সমাধান করি, আগের ক্লাসেও করেছি। এবারে সব কিছুর সমাধানের জন্য অ্যানালাইসিস অফ রয়্যালটি, যেটা এই টেবিলটা আমরা অঙ্কন করে নিলাম। আর তোমরা এখানে লক্ষ্য করো, এখান থেকে তথ্যগুলো আমি বসিয়ে দিচ্ছি। শুরুতে এখানে বছর আছে কয়টা? 5টা বছর আছে। তো আমি একটা কাজ করি, যেহেতু তোমরা আগের ক্লাস করেছো তাই সবার সব কিছু জানা আছে। ফার্স্ট ইয়ারে 520, সেকেন্ড ইয়ারে 600, থার্ড ইয়ারে 610, ফোর্থ ইয়ারে 650, ফিফথ ইয়ারে 580 টন। 5টা বছরের আমি এখানে আউটপুট সমূহ আগে লিখে নিচ্ছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ইয়ার এখানে লেখা হলো। এখন আউটপুট সমূহ এখানে লিখে নিচ্ছি। আউটপুট আছে 520, 600, 610, 650, 580। অ্যাকচুয়াল রয়্যালটি। তো অ্যাকচুয়াল রয়্যালটি এটা বাইর করার জন্য দেখতে হবে যে প্রতি টনে রয়্যালটি এটা কত। এই যে রয়্যালটি অফ টাকা 100 ফর ইচ টন, প্রতি টনে 100 টাকা করে। তাহলে আমি 520কে 100 দ্বারা গুণ, 600কে 100 দ্বারা গুণ, 610কে 100 দ্বারা গুণ, মানে প্রতিটা বছরের যে আউটপুট আছে এই আউটপুটকে 100 দ্বারা গুণ করে আমি অ্যাকচুয়াল রয়্যালটির ঘরে বসাবো। 520কে 100 দ্বারা গুণ করলে এখানে 52,000 হচ্ছে, 600কে 100 দ্বারা গুণ করলে 60,000, 610কে 100 দ্বারা গুণ করলে 61,000, 650কে 100 দ্বারা গুণ করলে 65,000, এখানে হবে 58,000। সবগুলোকে 100 দ্বারা গুণ। এখন মিনিমাম রেন্ট বসাতে হবে। মিনিমাম রেন্ট কোথায় আছে? দি মিনিমাম রেন্ট ইজ টু বি পেইড টাকা 60,000 পার annum। সব কিছু একেবারে স্পষ্ট। তো মিনিমাম রেন্ট 60,000 টাকা প্রতিটা করে এখানে বসিয়ে দিচ্ছে। ষাট হাজার করে বসানো হলো। এবার এক্সেস এবং সাফার্ডের এই দুইটা করে টাকাটা বসাতে হয়। তো ফার্স্ট ইয়ারে রয়্যালটি 52,000, ভাড়া দিতে হবে 60,000। এখন পর্যন্ত 8,000 টাকার ঘাটতি দেখা যাচ্ছে। সেকেন্ড ইয়ারে
রয়্যালটি 60,000, তারপর ভাড়াও দিতে হবে 60,000 টাকা। এই ঘরের মধ্যে কোনো এক্সেস রয়্যালটি সাফার্ড কোনো কিছুই নাই। থার্ড ইয়ারে 61,000 আর এখানে 60,000। দেখা যাচ্ছে 60,000 টাকা ন্যূনতম ভাড়া দিয়ে 61,000 যেহেতু অ্যাকচুয়াল রয়্যালটি, আরও 1,000 টাকা এক্সেস অতিরিক্ত এখানে থাকতেছে। 4 নম্বর বছরে 65,000 আর 60,000, তাহলে ভাড়া 60,000 টাকা দিয়ে দেখতে পাচ্ছি এখানে আরও 5,000 টাকা অতিরিক্ত থাকতেছে। তারপরে এখানে 58,000 60,000, 58,000 আর 60,000 অ্যাকচুয়াল রয়্যালটি 58, 60,000 হচ্ছে ভাড়া। এখন পর্যন্ত এখানে 2,000 টাকা ঘাটতি দেখা যাচ্ছে। 5টা বছর পর্যন্ত লিখে নিলাম। এবার এখানে ব্যালেন্স আছে প্রথমে 8,000 টাকার, পরের বছরে কোনো সাফার্ড অথবা এক্সেস নেই, যে 8,000 আছে ওই 8,000ই থাকবে। তারপরে পরের বছরে 1,000 টাকা অতিরিক্ত এক্সেস আছে, মানে ভাড়াটা দিয়ে 1,000 টাকা অতিরিক্ত আছে। এখন এই 8,000 টাকা এখন পর্যন্ত ঘাটতি, তাহলে 1,000 টাকা রিকভ করা যাবে। ওকে, রিকভের করে 1,000 লিখলাম। তো বাকি 7,000 এই ব্যালেন্সে কি লিখবো? না। কেন না? কারণ 8,000 টাকা এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের, এটার মেয়াদ পরবর্তী 2 বছর পর্যন্ত থাকবে। 4 নম্বর বছরে এটার আর ঘাটতি পূরণের সুযোগ নেই, তাহলে 3 নম্বর বছরে এই টাকাটা ক্লোজ করতে হবে। এই 2 নম্বর বছরের মধ্যেই ক্লোজ করতে হবে, এটা তো ফার্স্ট ইয়ারের। এই দুইটার মধ্যে কিন্তু এটার ঘাটতি পূরণের সুযোগ। তাহলে পরের বছরে কি যাওয়া যাবে? যাওয়া যাবে না, এটা এখানেই ক্লোজ করতে হবে। তো কি দাঁড়ায়? 8,000-এর মধ্যে 1,000 রিকভ করা গেছে, 7,000 টাকা পরবর্তী যেটা এটার মেয়াদ শেষ, রিটার্ন অফ এই করে লিখলাম। অবশেষে এখানে শূন্য। বোঝাতে পেরেছে? পরের বছরে কোনো টাকাই হবে না। তার পরের বছরে 2,000 টাকা ঘাটতি এখানে বাকি থাকে। একদম ক্লিয়ার। আর এই বিষয়গুলো বোঝানোর জন্য একই নিয়মের বিভিন্ন মেথের সমাধান তোমাদেরকে আমি বোঝাচ্ছি। অ্যামাউন্ট পেবল বাইর করার নিয়ম আমি জানি, না বললেও তোমরা পারবে। অ্যাকচুয়াল রয়্যালটি 52,000-এর সাথে 8,000, মানে সাফার যোগ রিকপিক, 52,000 আর 8,000 যোগ করলে হবে এখানে 60,000 টাকা। এখানে আছে 60,000, এখানে কোনো টাকাই নেই, যেরকম আছে ঠিক সেই রকম। এখানে 61, এখানে রিকভ 1,000, রিকভ থাকলে বিক করতে হয়, 61 থেকে 1,000 বিক করলে ওই 60,000 টাকাই হবে। এখানে 65, তারপর এই জায়গাতে কোনো টাকাই নেই, যে 65,000 আছে ওইটাই। এখানে 58, এখানে 2,000 যোগ করতে হবে, যোগ করলে হবে 60,000 টাকা। বোঝাতে পেরেছি? অ্যানালাইসিস অফ রয়্যালটি করা শেষ। এবারে আমাদের রয়্যালটি অ্যাকাউন্টস করতে হবে। তো রয়্যালটি এখানে কি আছে? অ্যাকচুয়াল রয়্যালটি 52,000, 60,000, 61,000, 65,000, 58,000। তো এক একটা বছরের রয়্যালটি, এটার জন্য যে জার্নালটা দিতে হয়, জার্নালগুলো এই যে এখানে ল্যান্ডলর্ড ডেবিট, মানে সম্পদের মালিক ডেবিট, ইনকাম সামারি করতে হয় ক্রেডিট। এখন এটার জন্য টেবিলটা অঙ্কন করে নিলাম। এখানে জমির সম্পদের মালিক ওয়াই লিমিটেড, ল্যান্ডলর্ডও লিখতে পারি আমি, এই নামেও লিখতে পারি, বা ওয়াই লিমিটেডও লিখতে পারি, মালিক যে তার নামও লিখতে পারি। লিজ নিয়েছে কিন্তু এক্স লিমিটেড, তো এখানে ওয়াই লিমিটেড লেখা হলো। তো এক একটা বছরের আমি এখানে বসিয়ে দিই। অ্যাকচুয়াল রয়্যালটি কিন্তু এখান থেকে প্রতিটা বছরের 52, 60, 61, 65, 58,000 এগুলো নিয়ে, এটা তো সবাই জানো, প্রতি ক্লাসে এগুলো বলার তো প্রয়োজন নাই। তো 1 নম্বর বছরে 52,000 টাকা, ডেবিটে একবার, ক্রেডিটে একবার, ফাইনালি ব্যালেন্সে একবার, শেষ। 2 নম্বর বছরে কত আছে? 2 নম্বর বছরে 60,000, 60,000 ডেবিটে, ক্রেডিটে, ব্যালেন্সে।
থার্ড 3 নম্বর বছরে আছে 61,000। 4 নম্বর বছরে আছে 61 পরে 65,000। 5 নম্বর বছরে ওয়াই লিমিটেড, এখানে আছে 58,000। ক্লোজড। রয়্যালটিজ অ্যাকাউন্টস, এটা শেষ। শর্ট ওয়ার্কিং, এই সমাধানটা করতে হবে। শর্ট ওয়ার্কিংয়ের যে নিয়ম আছে, ডেবিটে যতগুলো সাফার্ড আছে ল্যান্ডলর্ড নামে, বর্তমানে তো সম্পদের মালিক ওয়াই লিমিটেড নামে বসিয়ে দিব। আর ক্রেডিটে রিকভার্ড টাকা ওয়াই লিমিটেড নামে বসাবো। রিটার্ন অফ যেটা ইনকাম সামারি নামে ক্রেডিটে বসাবো। আর এই তথ্য পাবো আমরা অ্যানালাইসিস অফ রয়্যালটি থেকে। দেখতে পাচ্ছি ফার্স্ট ইয়ারে সাফার্ড আছে ওয়াই লিমিটেড নামে, এটাকে আমি ডেবিটে বসাবো। সেকেন্ড ইয়ারে কিছুই নেই, তো লিখারও প্রয়োজন নাই। থার্ড ইয়ারে রিকভার্ড আছে, তো রিকভার্ড থাকলে তো ওয়াই লিমিটেড নামে লিখতে হয়, 1,000 লিখবো। আবার এটা ক্রেডিট। আর রিটার্ন অফ আছে, রিটার্ন অফ থাকলে এটা ইনকাম সামারি নামে ক্রেডিটেই লিখতে হয়। ফোর্থ ইয়ারে কিছুই নাই, লেখার প্রয়োজন নাই। তারপর 5 নম্বর যে বছর, এই 5 নম্বর বছরে এখানে আবার রিকভার্ড আছে, এটা ডেবিটে বসিয়ে দিব। দেখো, তো আগের ক্লাসগুলোতে যেখানে বলেছিলাম শর্ট ওয়ার্কিং সব সময় শূন্য হবে, সব সময় শূন্য নাও হতে পারে, বর্তমান অঙ্কের মধ্যে শূন্য হবে না। এখন দেখো ফার্স্ট ইয়ারে কী ছিল, সাফার তো আছে, তো এটা আমি লিখলাম ওয়াই লিমিটেড, ডেবিটে 8,000, ব্যালেন্স 8,000। কেন ডেবিটে? কারণ সাফার এটা ডেবিটে বসে, এটা হচ্ছে নিয়ম। এটা ক্লোজড। সেকেন্ড ইয়ারে ছিল না, পরে থার্ড ইয়ারে রিকভ ছিল, তো রিকভ এটা ওয়াই লিমিটেড নামে ক্রেডিটে লিখতে হবে 1,000। 8,000 থেকে 1,000 বাদ দিলে এখানে ডেবিটে 7,000 থাকে। আবার ইনকাম সামারি নামে ক্রেডিটে লিখলাম রিটার্ন অফের টাকাটা। ডেবিট 7,000 থেকে ক্রেডিট 7,000 বাদ দিলে এখানে আর কোনো টাকা থাকবে না। পরে 4 নম্বর বছরেও নাই, সাফার্ড রিকভ রিটার্ন অফ কিছুই নাই। অবশেষে 5 নম্বর বছরে আছে। 5 নম্বর বছরে এই জায়গায় কী ছিল, সাফার ছিল ওয়াই লিমিটেড নামে, এখানে ডেবিটে 2,000 টাকা বসানো হলো, ফলে ব্যালেন্সে 2,000 টাকাই থাকবে। শর্ট ওয়ার্কিং কমপ্লিট। এবার ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, ডেবিটে প্রথমে ক্রেডিটের টাকা অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাকাউন্টস নামে বা রয়্যালটিজ নামে, সাফার্ড আসবে শর্ট ওয়ার্কিং নামে, যদি থাকে, না থাকলে তো নাই, ক্রেডিটে। আর ডেবিটে রিকভ থাকলে শর্ট ওয়ার্কিং নামে ডেবিটে আসবে। অ্যামাউন্ট পেবল তো সব গড়েই আছে, তো এটা সব গড়েই আনতে হবে। তাহলে দেখো, আর অ্যাকচুয়াল রয়্যালটি এটাও কিন্তু সব গড়ে আছে, তাই তো। একবার দেখিয়ে দিচ্ছে। ফার্স্ট ইয়ারে যে রয়্যালটি 52,000, সাফার্ড 8,000, অ্যামাউন্ট পেবল 60,000। সেকেন্ড ইয়ারে রয়্যালটি 60,000, আর রিকভ সাফার্ড কোনো কিছুই নাই। অ্যামাউন্ট পেবল এখানে দেখো দেওয়া আছে 60,000 টাকা। থার্ড ইয়ারে এখানে অ্যাকচুয়াল রয়্যালটি 61,000, রিকভড আছে 1,000, অ্যামাউন্ট পেবল 60,000। ফোর্থ ইয়ারে 65,000 অ্যাকচুয়াল রয়্যালটি, সাফার্ড রিকভড কিছুই নাই, অ্যামাউন্ট পেবল 65। ফিফথ ইয়ারে অ্যাকচুয়াল রয়্যালটি 58, সাফার্ড 2,000, অ্যামাউন্ট পেবল আছে এখানে 60,000 টাকা। তো কোথায় কি, এটা আমি মুখে বলবো, তোমরা খেয়াল রেখো। আর এবারে হাতে কলমে একটু লিখে বোঝাই।
যেমন ফার্স্ট ইয়ারে কী কী ছিল, একটু সময় দিয়ে ক্লাসগুলো দেখলে সকল শিক্ষার্থীরা বুঝবেন। তো রয়্যালটি বা রয়্যালটিস যে কোনোটা লিখে নিও। এটা ক্রেডিটে আনতে হয় 52,000 আছে, লিখলাম 52,000, তাহলে ব্যালেন্সে হবে 52,000 টাকা ক্রেডিটের। তারপর সাফার্ড আছে প্রথম বছরে শর্ট ওয়ার্কিং, সাফার ছিল 8,000, 52 আর 8 60,000 টাকা। অ্যামাউন্ট পেবল এটা ব্যাংক নামে এটা ডেবিটে আনতে হবে 60,000 টাকা। তো ক্রেডিট 60,000 থেকে ডেবিট 60,000 বাদ দিলে তো আর কোনো টাকাই হবে না, এটা ক্লোজড। সেকেন্ড ইয়ার শুরুতে রয়্যালটি নিয়ে আসলাম 60,000 টাকা ডেবিটে, রয়্যালটি পড়ে। সেকেন্ড ইয়ারে কিন্তু সাফার রেকর্ড কিছুই নাই, তাহলে অ্যামাউন্ট পেবল যেটা ব্যাংক নামে ডেবিটে 60,000 নিয়ে আসলাম, ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইড বিক করলে এখানে কোনো টাকাই থাকবে না। থার্ড ইয়ারে রয়্যালটি, একেবারে নিয়ে আসলাম ক্রেডিটে 61,000। তারপর থার্ড ইয়ারে আবার শর্ট ওয়ার্কিং কী ছিল, রিকপ ছিল 1,000, তো ওটা শর্ট ওয়ার্কিং নামে 61,000 এখানে বসাও। রিকপ তো এটা ডেবিটে বসে, তাই না? তো 61,000, এটা 1,000 ছিল, 61,000 ক্রেডিটের, ডেবিটের 1,000 বাদ দিলে ক্রেডিটে 60,000 থাকে। ওই বছরে আবার অ্যামাউন্ট পেবল আছে 60,000 টাকা। ওই বছরে 3 নম্বর বছরে অ্যামাউন্ট পেবল 60,000 আছে, এটা ডেবিটে বসালাম, ক্রেডিটের সাইড থেকে ডেবিটের সাইড বিক করলে এই জায়গাতে আর কোনো টাকা থাকবে না। ফোর্থ ইয়ারে 4 নম্বর বছরে রয়্যালটিটা আগে বসিয়ে দিলাম। 4 নম্বর বছরে রয়্যালটি 65,000 আছে, 4 নম্বর বছরে সাফার্ড রিকভ কিছুই নাই, তাহলে অ্যামাউন্ট পেবলের টাকাটা ব্যাংক নামে ডেবিটে বসাতে হয়। অ্যামাউন্ট পেবল 65,000, ক্রেডিটের 65 থেকে ডেবিটের 65 বাদ দিলে কোনো টাকা থাকবে না। পরে এখানে 5 নম্বর বছরে রয়্যালটিটা আগেই বসালাম, 58,000 টাকাটা ছিল। এখানে সাফার্ড একটা আছে শর্ট ওয়ার্কিং নামে, শর্ট ওয়ার্কিংস, তো সাফার তো আবার ক্রেডিটে বসে। 58 আর 2 60,000 টাকা, উভয়টা ক্রেডিটের, তো এই জন্য 60,000 টাকাই বসাতে হবে। পরে অ্যামাউন্ট পেবলের যে টাকাটা আছে এটা ডেবিটে 60,000 টাকা বসালে এই জায়গাতে আর কোনো টাকা থাকবে না। ম্যাথের সমাধানটা শেষ। আশা করব সকল শিক্ষার্থীরা এই ম্যাথগুলোর সমাধান বুঝতে পেরেছেন।